এই দুইটা মন্ত্রণালয় যদি ঠিক থাকতো আজকে দেশ সোজা হয়ে যেত, আজকে দেশের এরকম হতো না। এক পক্ষ থেকে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না, দূষণদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তারা বাইরে থেকে আর আবারও জুলাই যোদ্ধাদেরকে, সম্মুখ সারির নেতৃত্বদেরকে, নেতাবিন্দুদেরকে, শহীদ পরিবারের উপর আক্রমণ চালাচ্ছে। এটার জন্য মূল দায়ী হচ্ছে স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরী। আমি জানি না কেন জানি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সবাই বলে, কিন্তু তার দোষ অনেক কম। সবচেয়ে বড় যে খোদাবক্স চৌধুরী পর্দার আড়ালে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত কলকাবজা নাড়ে, তার সাহস নাই আমাদের শহীদ পরিবারের সাথে বসার। আমরা তাকে চ্যালেঞ্জ করতেছি, সেই গুটিবাজ কোলাঙ্গারকে। আপনারা যদি জুলাইয়ের গাদ্দার দেখতে চান, 1 নাম্বার জুলাইয়ের গাদ্দার হচ্ছে আসিফ নজরুল। সেই যে খাদি ভাইকে যে হত্যা করেছে, সেই আসামি কিন্তু জেলে ছিল। সে কিভাবে বাইরে বের হলো? সেটা আইন মন্ত্রী, সে নাকি জুলাইয়ের শক্তি, সে হচ্ছে জুলাইয়ের বড় গাদ্দার। সে ক্ষমতায় থাকাকালীন সময়ে কিভাবে সেই দোসররা, সে কিভাবে সন্ত্রাসী বাহিনী আজকে বাইরে ঘুরে বেড়ায় এবং জেলখানা থেকে মুক্তি পেয়ে আবারও শহীদ পরিবারের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করে। আজকে এই যে জামিনে পালিয়ে যাচ্ছে, জামিন দিচ্ছে আইন উপদেষ্টার মদদে আসামিগণ, তারা তো আবারও বের হয়ে আমাদের উপরে আক্রমণ চালাবে, আমাদেরকে হত্যা করবে। তারপরে আরেক দিক থেকে সেই খোদাবক্সের নির্দেশে কোনো আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আজকে দেশের মধ্যে আজকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সবকিছুর এই অবনতি এবং জুলাইটা ধ্বংস হওয়ার জন্য দুজন গাদ্দার দায়ী। 1 নাম্বার গাদ্দার হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ভারতের যে দালাল, তাকে বসানোই হয়েছে। গ্রেফতার করা হোক। 2 নাম্বার জুলাইয়ের গাদ্দার হচ্ছে, যার এখনো সাহস নাই শহীদ পরিবারের সামনে দাঁড়ানোর, খোদাবক্স চৌধুরী। চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনারা মান সম্মান থাকতে খোদাবক্স চৌধুরী, আসিফ নজরুল পদত্যাগ করেন। হাদিকে মারার পিছনে এরাই দায়ী। ডাইরেক্ট অ্যাকশন, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার, ডাইরেক্ট অ্যাকশন, বিপ্লবী সরকার, ডাইরেক্ট অ্যাকশন, শহীদ পরিবার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শহীদ পরিবার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শহীদ পরিবার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার, ডাইরেক্ট অ্যাকশন, পরিবারের অ্যাকশন।